আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে দেশ, বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর এই আবহেই কংগ্রেস এবং বিজেপির তরফে রাজনৈতিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি। অন্যদিকে চিকিৎসকদের পুলিশ তলব দিয়ে তোলপাড়ের মধ্যে বিক্ষোভের মধ্যেই আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। জোড়া প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আজ নজরে রয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দেশের শীর্ষ আদালত যে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে, আজ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে তার শুনানি। অন্যদিকে সিবিআই হেফাজতের পক্ষে সওয়াল করে পুলিশের জোড়া সমন পাওয়ার পর হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ, অর্থাৎ আজকে একই দিনে যেমন কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দুটি মামলা রয়েছে, এর পাশাপাশি দুটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে বিজেপি এবং কংগ্রেসের। যেরকম আপনাদের বললাম যে আজ গোটা দেশে নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কারণ প্রধান বিচারপতির বেঞ্চে হবে মামলার শুনানি। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা দায়ের করেছে সর্বোচ্চ আদালত। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। সুপ্রিম কোর্টের তো জুরিসডিকশন সবসময় আছে। এখানে যে একটা বৃহত্তর প্রশ্ন উঠেছে যে সারা দেশে, মানে সারা ভারতবর্ষে যারা ডাক্তারবাবুরা আছেন এবং মানে স্বাস্থ্যকর্মী আছে, তাদের নিরাপত্তার ব্যাপারটা সেটা তো সুপ্রিম কোর্ট দেখতেই পারে। তদন্তে তিনি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেন না আমার তো মনে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের নিরাপত্তা সুরক্ষা তো করা দরকারই, সেই নিয়ে হয়তো কোনো পদক্ষেপ করতে পারে। আরজিকর কাণ্ডে আজ গোটা দেশে নজর রয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হবে মামলার শুনানি। চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা দায়ের করেছে সর্বোচ্চ আদালত। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের একটি বেঞ্চে। একদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, সেই আবহেই সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা দায়ের করেছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভারতীয় সংবিধানের 2টি ধারাতে এই ধরনের রিট পিটিশন হয়। প্রথমত হচ্ছে আর্টিকেল 32, তাতে মৌলিক অধিকার যখন লঙ্ঘন হয় তখন সুপ্রিম কোর্ট কারোর আবেদনে সাড়া দিয়ে অথবা শতপ্রণোদিতভাবে এই ধরনের মামলা নিতে পারে। যদি সুপ্রিম কোর্ট দেখেন যে এটাতে চিকিৎসা কর্মী, চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তার, অন্যান্য ধরনের কর্মী, বিশেষত মহিলা যারা আছেন, তাদের একটা সুরক্ষা দেওয়ার জন্যে জাতীয় স্তরে কিছু চিন্তা করার দরকার এবং কিছু গাইডলাইন সমস্ত দেশের জন্য দেওয়া দরকার, এই দিকটা একটা চিন্তার বিষয় রয়েছে। এবং সিবিআইকে দেওয়ার পরে, হাইকোর্টের পর্যবেক্ষণের সঙ্গে সিবিআইকে দেওয়ার পরে এটার সঠিকভাবে চলছে কিনা সেইটা দেখার, এবং এই অর্ডার হাইকোর্টের এটাই পর্যাপ্ত কিনা। আর তৃতীয়ত নির্ভর করছে যে ডাক্তারদের এই যে কর্মবিরতি ইত্যাদি চলছে, তাতে চিকিৎসা পরিষেবার যে ব্যাহত হচ্ছে তার কি সমাধান বার করা যায়। যে নারকীয় ঘটনা ঘটেছে তাতে জাতীয় কিছু নীতি নির্ধারণ করার প্রয়োজন হয়তো হতে পারে, যেটা সুপ্রিম কোর্ট করতে পারেন।